আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব ছোট মাছ দিয়ে আলুর চচ্চড়ি আর লাল শাক ভাজি। এখানে লাল শাক ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর ছোট মাছের জন্য নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তাহলে রান্না শুরু করা যাক। পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য পরিমাণ আদা রসুন, স্বাদ মতো লবণ, গোটা জিরে অল্প, পরিমাণ মতো হলুদ, অল্প পরিমাণে তেল, এগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিব আলু দিয়ে আবার মাখিয়ে নিব। এরপরে ছোট মাছ দিয়ে হালকা হাতে মাখিয়ে নিব। বেশি জোরে মাখাতে গেলে এটা মাছগুলো হয়ে যাবে। ছোট মাছ এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। বেশি পানি দিয়ে দিলে আলুগুলো ভেঙে যাবে বেশি সিদ্ধ হওয়ার কারণে। ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব। এই যে আমার রান্না হয়ে গেছে। নিচে অল্প একটু পানি আছে, পানিটা শুকিয়ে গেলে রান্না কমপ্লিট। ঝোল ঝোল থাকলে ভালো লাগে না, একটু গামাখাও না, একদম পানি শুকিয়ে গেলে পরেই বেশি ভালো হয়। ঝোল থাকলে খেতে ভালো লাগে না। শাক ভাজি করব, লাল শাক ভাজি। সরিষার তেল অল্প পরিমাণে দিয়ে দিব, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটু আদা কুচি। আমি অল্প শাক রান্না করবার জন্য সবকিছু অল্প অল্প দিয়েছি। পেঁয়াজ মরিচগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব লাল শাক। উপরে অল্প একটু লবণ দিয়ে দিব, এতে করে তাড়াতাড়ি শাকটা হয়ে যায়। এক মিনিটের মতো ঢেকে দিব। শাকের ডাটা যেগুলো আছে সেগুলো একটু হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই তো হয়ে গেছে, শাক রান্নাও কমপ্লিট। আজকের দুপুরের খাবার আমার এইটা।
লাল শাক ভাজি আর ছোট মাছ।